হ্যালো সুবর্দা, এদিকে দেখো একটু। ওই যে হুলুলুলু দেখছেন না, মাথায় টাক পরা হুলুলুলু, বলে একটা না হয় 5টা চাবি এনেছি। তা 5টা চাবি না দেখাতে পারলে এখন গান স্টার্ট হবে না। 5টা চাবি ওনাকে দেখাতেই হবে, তারপর গান স্টার্ট হবে। 5টা চাবি দেখান। হ্যালো, মাইকার ফোন দেখালে হবে না, 5টা চাবি দেখাতে হবে। চাবি দাও, আপনার দেখাতে হবে। হুলুলুলু, কোনো খাপ হবে না। কোথায় খাপ খুলেছো? হ্যালো, চাবিতে জং পড়ে যায়নি তো? হ্যালো, চাবি ওই চাবি নয় তো, এ দমের চাবি। কিসের চাবি? দমের চাবি, দমের চাবি, দম দম। দম? এই দম কোন জায়গার দম? দম যখন চলে যাবে সব বন্ধ হয়ে যাবে। দমের চাবি, দমের চাবি। দমের না, দমের দমে দমে দমের কোন দমে? দম অল বডি, অল বডি, দমের কোনো চাবি নেই। আরে আমি দিয়েছি, চুপ কর। অল বডি, অল বডি। কি মনে হয় আমাকে? তুমি যেরকম क्या बात है? हेलो, ए साथी जी, सुनो। এটা বলার পরে তারপর আমি বলবো। উত্তর তো দেবো, এতক্ষণ আর ভালো ভালো দিয়েছি, খারাপ ভাষা মুখে আনিনি। এখনো দেব, কিন্তু খারাপ ভাষা দেব না। কিন্তু ওই দিক থেকে যেমন উত্তর দিয়েছে, প্রশ্ন করেছে, তেমন ঠিক উত্তর আমি দেব। তাহলে জিন্দেগি এইটা বলার পরে তারপরে দেব। জিন্দেগি কি রায় করে, জিন্দেগি কি রায় করে, एक ना एक दिन बदल ছোট করে 2-4 লাইন কথা রাখলাম। তো আসুন, ওই দিক থেকে শুনে গেছে, ও কাওয়ালি করছে, ও
মুন্না আজাদকে টেনে আনছে, যে মুন্না আজাদ বলেছিল, মুন্না আজাদ বলেছে কি পস্তাচ্ছে, সে এখন সে মুন্না আজাদ বুঝতে পারছে যার জায়গায় সে কেন আছে। যার জায়গায় সে আছে। বলে কোথায় আছে বিরিকি, তোমার নাম কি? তো ফলে পরিচয়, আপনার ব্যবহারে আপনার পরিচয়। বলছে কি মুন্না আজাদ এই দেখালো। তার মানে মুন্না আজাদ লায়লাকে বলেছিল যে পেচ্ছাপ করা দিলে তোদের মতো শিল্পী পয়দা হয়ে যাবে 10টা। তো সেই কথার উত্তরটাও দিল, এই তোর পেচ্ছাপের কত জোর আছে আজকে দেখ, বলে পেচ্ছাপ কর, লে পেচ্ছাপ করে, তোর পেচ্ছাপ করতে হবে, তো শিল্পী পয়দা করতে হবে। মুন্না আজাদ বলেছিল, মুন্না আজাদ এখন পস্তাচ্ছে, সেটা তুই এখন বললি, এই দেখিয়ে দিলি, তাহলে পেচ্ছাপ কর, তো শিল্পী পয়দা, তোর পেচ্ছাপের কত জোর দিয়েছে আল্লাহ, আমি দেখবো যে কটা শিল্পী তুই পয়দা করতে পারিস। আমি সারা রাত গান করেছি, কোনো খারাপ ভাষা পেয়েছেন? কেউ যদি পেয়ে থাকেন তাহলে আমাকে বলবেন যে এই কথাটা তোমার গানের মধ্যে খারাপ ভাষা পেয়েছি। ও বলছে যে আমি কি গোলাপের লেখা গান করব? গোলাপের লেখা গান কি তোদের মতন ছ্যাঁচড়ামো গান নাকি? হ্যাঁ, গোলাপের গানের মধ্যে কি আছে যে পেচ্ছাপ করে দেবো শিল্পী পয়দা হয়ে যাবে? আবার কি বলছে কি ও বলছে আমি বেজাত নয়, তার মানে ও বেজাত নয়, বেজাত আমরা, আমাদের জন্মের কোনো ঠিক নেই। তো তোর জন্ম তো ভালো যে গেল, তাহলে তোর প্রোগ্রামে গিয়ে ঘাড় ধাক্কা খেতে হয় কেন? পার্টির কাছে গিয়ে, কমিটি লোকের কাছে গিয়ে? আজ পর্যন্ত কোনো জায়গায় প্রোগ্রামে গেছি না, কোনো জায়গায় ঘাড় ধাক্কা খেতে হয়নি। জন্ম তো ভালো যে গেলে, ভালো জাত যে গেলে, পেটে তো লাল পানি ছাড়া স্টেজে ওঠে না। তা লাল পানি খেয়ে যেখানে যাবে সেখানে তো এমনিতেই তো বলে চোরের বারবার আর সাথীর একবার। সুভাষ দা, লাল পানি পেটে বললে তো এমনিতে ঘাড় ধাক্কা খেতে হবে। আস্তে সুভাষ দা, আমি বট যাবো, বট বলছে কি আমাদের জন্মে ঠিক নেই, ওর জন্মে ঠিক আছে। ওর মুখের কথা এই কথাটা বলতে বাধ্য না, মানে এরকম ধরনের শিক্ষা আমার ওস্তাদ শিখায়নি। দাদা খানকা যাবো। ও বলছে যে গোলাপের লেখা গান করবো, তো গোলাপকে এরকম শিক্ষা দিয়েছে, সেই থেকে তো গোলাপের লেখা গান করছি। তো এরকম ভাষা দিয়েছি আমি যে পেচ্ছাপ করে দিলে শিল্পী পয়দা হয়ে যাবে, আমরা বেজাত নয়, আমরা বেজাত নয়, বেজাত ওরা। আমি এরকম ভাষা কোনো ইউজ করেছি? করিনি। আমার এই দিক থেকে বলছে, আমার এই দিক থেকে বলছে ঢোল মাস্টার, ওর দিক থেকে ঢোল মাস্টার বলছে। ও আমার ঢোল মাস্টারকে কতবার বললো দালাল। আমি একবারও কিছু বলেছি, কিন্তু এখন বলবো, এখন বলবো, ছেড়ে দেবো না। কে বেজাতের বাচ্চা আর কে বেজাতের বাচ্চা না আজকে দেখিয়ে দেবো। তাই কি কথা? উপরওয়ালা যদি চায় না, তাহলে পেচ্ছাপে পয়দা হয়ে যাবে শিল্পী।
আর উপরওয়ালা যদি না চায় না তো সারা জীবন পেচ্ছাপ করে করে সাদা পড়ে যাবে, জং পড়ে যাবে, একটা শিল্পী পয়দা দিতে পারবে না। শিল্পী কেন, কোন মানুষের বাচ্চাকে পয়দা দিতে পারবে না। এই কথা ভালো করে স্মরণে রেখো। তাই কি কথা, কেননা ওর মুখের ভাষায় আমার জবাবটা দিতে হচ্ছে। না না ছাড়বো না। তাই কি কথা, কে দু চার পাতা হাদিস পড়িলে, কে দু চার পাতা হাদিস পড়ে বেশি লাফালাফি করিস না। আর দু চার পাতা হাদিস পড়ে বেশি লাফালাফি করিস না। আর পয়সার জোরে হজ করিলে হাজি হতে পারবে না। পয়সার জোরে হজ করে অনেকে হাজি হচ্ছে, কিন্তু হাজি সঠিক হাজির পালন সেটা তারা করতে পারছে না, তাই এর হয়েছে তাই। তাই কি কথা, কে একটু চেকে দেখি যদি আর বেহুশ হয়ে পড়ে রবে। আর পুরোপুরি চাকো যদি আর প্রাণেতে মারা যাবে। একটু চেকে দেখি যদি বেহুশ হয়ে পড়ে রবে, আর পুরোপুরি চাকো যদি প্রাণেতে মারা যাবে। তাই কি কথা, লোক রাখবে। ওরে নামের বড়াই করিস না রে, ভাবিস না নিজে বাহাদুর। আরে কাঠের মুখে মানায় না রে কোকিলের মিষ্টি সুর। বলেছে যেহেতু পেচ্ছাপ করে দিয়ে পদ্মা হয়ে যাবে, তাহলে আমি যদি ওকে ছেড়ে দিই তাহলে ও ছাড় পাবে, আর আমি যদি না ছাড়ি তাহলে ওর পেচ্ছাপ করিয়ে ছাড়বো আর পয়দা করিয়ে ছাড়বো। হ্যালো সবিতা, শিল্পী কটা পয়দা করেছে তুমি আজকে আসরে বলবে? চারটে তাদের নাম বলো। গোলাপের শিল্পী, কটা শিল্পী পয়দা করেছে তোমার? গোলাপের শিল্পী সারা পশ্চিম বাংলা চষে বেড়াচ্ছে। আর এ কটা পয়দা করেছে আপনারা একটা দেখতেছেন, বেশি নয়, একটা। আর গোলাপের শিল্পী সারা পশ্চিম বাংলা, শুধু গোলাপের শিল্পী আছে বলে সমস্ত কাওয়াল পশ্চিম বাংলাতে যে কটা কাওয়াল আছে সব কটা কাওয়াল ভাত করে খেতে পাচ্ছে, নাহলে মাঠে গিয়ে ঘোড়ার ঘাস কাটতে হতো। গোলাপ যদি না তৈরি করতো তাহলে মাঠে গিয়ে ঘোড়ার ঘাস তৈরি করতে হতো, রাস্তায় গিয়ে ভিক মাংতে হতো। এদেরকে রাস্তায় গিয়ে ভিক মাংতে হতো, এদের যে অবস্থা এদের ভিক মেয়ে খেতে হতো। তাই কি কথা, ওরে নামের বড় করিস না রে, ভাবিস না নিজে বাহাদুর। কাঠের মুখে মানায় না রে কোকিলের মিষ্টি সুর। কে লাফিয়ে বড় চায় না হওয়া, মাথার ঘাম পায়ে ঝরে যায়। আরে লোকে যারে বড় বলে শোনো সেই জগতের বড় হয়। লাফিয়ে বড় চায় না হওয়া, মাথার ঘাম পায়ে ঝরে যায়। আরে লোকে যারে বড় বলে শোনো সেই জগতের বড় হয়। কে মাঝে বলে বলার মতো পিঠালে ঝরে না। আর এখনো গজায়নি ডানা, এত পাতলা মেলে উড়ো না। কে মুখ থুবড়ে পড়ে যাবে, হয়ে যাবে চাকনা চুর। আর এই নারীর সাথে পাল্লা কাটিস তুই রে কেমন বাহাদুর। আমি একটু আগে বলেছিলাম যে আমার সেই বুকের পাটা ক্ষমতা আছে বলে ওর মতো পুরুষের সঙ্গে মোকাবেলা করতে এসেছি। আর ও কেমন ধরনের পুরুষ ও নারীর সঙ্গে মোকাবেলা করতে এসেছে, আবার চোরের মায়ের বড় গলা। ওকে একটু বলেন তো যে পুরুষের কাছে গিয়ে মোকাবেলা করতে গিয়ে একদম দুমড়ে ছেড়ে দেবে। ও 5টা চাবি নিয়ে এসেছিল না, ওর 5টা চাবি পেছন দিক থেকে ঢুকিয়ে দেবে। ওর লোকে দিতে হবে না, আমি ওকে ঢুকিয়ে দেবো। চাবিগুলো কেমন কেমন চাবি একটু দেখিয়ে দিয়ে। আমি খুদে কুরকুল এনেছি, কেটে দেবো চাবি। হ্যাঁ, পুরো ঘষে ঘষে ছোট করে দেবো, চাবি আর বার করতে পারবে না। ঝামাতে ঘষে ঘষে ছোট করে দেবো। তাই কি বলছি, কে নারী নয় না গিরি আমি। কে নারী নয় না গিরি আমি, আর ছেড়ে কথা কইব না। আর বাগিনী আমি বেড়ালের ভয়ে এ মাথা নত করে চলবো না। নারী নয় নাগিনী আমি, ছেড়ে কথা বলবো না। আর বাগিনী আমি, বেড়ালের ভয়ে মাথা নত করে চলবো না। তাই কি কথা, না মিঠু রানী না লুসি রানী, যেন ভাবিস না ভয়ে পালাবো।
আমি মিস নেহা পারভিন। না মিঠু রানী না টুসি রানী, না মিঠু রানী না টুসি রানী, বলো ভাবিস না ভয়ে পালালে। নেহা, আমি নেহা, আমি নেহা টুটি তো ছুঁয়ে নে। আমি নেহা ওর টুটি ছিঁড়ে নেব। আর কি কথা ও বলে গেছে না যে বেজাত ভালো ঘরক জাতেরা ভালো কথা বলে আর বেজাতেরা বেজাতের কাজ দেখায়। আমি একটু কোমল না চেয়েছিলাম তাই আমাকে বেজাত বলে দিল। ও ভালো জাত। তা আমি আমার কাছে কথা হচ্ছে যে আমি তো নাচতে তো নেমে গেছি মাঠে, তাহলে আমার ঘোমটা দেওয়াটা মানাবে? আপনারা বলুন মানাবে না তো? তাহলে ওই দিক থেকে শুনে গেছে তাই কি কথা? আরে তোর মতো ছেলেকে আমি আসসালামু আলাইকুম।